মানুষ নিউজ কনজিউম করা হচ্ছে ফেসবুকের থেকেও বেশি নিউজ কনজিউম করা হচ্ছে টিকটকে, নিউজ কনজিউম করে রিলসে, নিউজ কনজিউম করে ইউটিউবে। আর এগুলোতে ভিডিও, মানুষ দেখছে যে উনি তো নিজের মুখে উনি এটা বলছেন, উনি কি মিথ্যা কথা বলবেন? সব তো ভিডিওতে আসতেছে। আমাদের নিউজ কনজামশনের প্যাটার্নই চেঞ্জ হয়ে গেছে। আমরা পত্রিকা পড়ি না, কিন্তু 80-90% লোক পত্রিকাই পড়ে না। 95% লোক পত্রিকা পড়ে না। সবাই নিউজ কনজিউম করছে হলো মুখরোচক ওয়েবসাইট থেকে। এই বিষয় উত্তরপাড়া নিয়ে আমার মনে হয় 1000টা ফেক নিউজ আমি দেখেছি জাস্ট এক মাসে। এটা আপনি ডিল করবেন। এটা 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 বাংলাদেশের জন্য সামনে, বাংলাদেশের ডেমোক্রেসির জন্য, ইকোনমিকে আরো এগিয়ে নেওয়া যেমন বড় চ্যালেঞ্জ, দেশের মানুষকে ভালোভাবে ইনফর্ম করা আরো বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে কিভাবে উত্তরণ করতে, এবং এই চ্যালেঞ্জটা আপনার করতে হবে হিউম্যান রাইটসের সমস্ত কনভেনশনগুলো মেনে। না হলে যেটা হবে যে সেই আগে হাসিনার মতো দিতে হবে, যে উনি একটা মিথ্যা, উৎপল দাস না কে জন্য একজন কে আর্মি চিফ হতে যাচ্ছেন সেটা নিয়ে ও একটা, আমরা যেটা শুনেছি মিথ্যা নিউজ ছড়িয়েছে, তাকে 54 দিন গায়েব, সে গুম হয়ে গেছে। আমরা তো সেই জায়গায় যেতে চাই না, এবং কোনো সুস্থ সোসাইটি এটা মানে এর চেয়ে ভয়ানক ক্রাইম তো পৃথিবীতে নাই গুমের মতো। কিন্তু এই যে ফেক নিউজকে কমব্যাট করার জন্য ওই সময় মানে একটা বড় নেক্সাস, একটা ভয়ানক রকমের বড় নেক্সাস তৈরি হয়েছিল। আল্লাহ জানে আমাদের মানে 10-15-20 বছর পরে এটা না আবার ফিরে আসে।